বেসিক্যালি আমি ফাহমিদুলের একটা সৌদি আরব যখন সে ছিল তখন একটা তার ভিডিও দেখছিলাম। আমারও খুব পছন্দ হয়েছিল তাকে, যে তার খেলার স্টাইল বা সিস্টেমটা। তখন আর যেহেতু তার ব্যাপারে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি ছিল এবং তার একটা ফ্যান তৈরি হয়েছিল, ফুটবল ফ্যান্স, যারা তার জন্য আন্দোলন করছিল। তো সব দিকে বিবেচনা করে আমি আমাদের গত মিটিংয়ে, ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ে আমাদের প্রেসিডেন্ট তাবিদ মোহাম্মদ আওয়াল সাহেব, উনি যখন আমাদের মিটিংয়ে একটা ভালো কাজ করে, সেখানে আমাদের মূল যে কোচ কাবিরাকে ওটি মিটিংয়ে আনছিল। এখানে আমাদের অফেন ডিসকাস হচ্ছিল, যেখানে যাতে তার ভুল কুটিগুলো আলোচনা হয় এবং ফিউচারে হামিদুলের ব্যাপারেও বা সব কিছু মিলে একটা ভালো মিটিং করছিল। সেখানে আমি প্রস্তাব দিয়েছিলাম যে যেহেতু হামিদুলকে নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, এখন সামনে যেহেতু আমাদের বড় দুটা ম্যাচ আছে, হ্যাঁ, একটা হলো সিঙ্গাপুর আর একটা যেহেতু ইনভাইটেড টিম আছে, তো এখানে ফাহমিদুল খেলুক বা না খেলুক, আমরা ফাহমিদুলকে বেসিক্যালি আমি স্পষ্টভাবে বলছি ফাহমিদুলকে আনা হোক, এবং ফাহমিদুল খেলবে না খেলবে সেটা পরের বিষয়, কিন্তু তার প্র্যাকটিস এবং তার সব কিছু দেখে তো তাকে কোচ নেবে। সুতরাং তাকে আমরা আগে দেখি এবং তার যে একটা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে যারা তার জন্য আন্দোলন করছিল, তারাও দেখুক। দেখার পরে যদি মনে করে, কোচ মনে করে, আবার সবাই মনে করে, তাহলে সবার দৃষ্টিকোণ থেকে ফাহমিদুল খেলার যোগ্যতা অর্জন করবে। ডেফিনেটলি ফাহমিদুলের পরে ভালো কিছু আশা করি, যেহেতু আমাদের, আপনি জানেন, আমাদের স্কোরার অভাব। আমাদের হামজা ইন্ডিয়ার সাথে যে ম্যাচ খেলছে তাকে সব সাইডে খেলতে হয়েছে এবং আমাদের যে প্রবলেমটা ছিল সেটা স্কোরার। তো আশা করি ফাহমিদুল যদি খেলে বেস্ট 11-এ, ফাহমিদুল থেকে একটা আশা তো অবশ্য জাতি করবে, যেহেতু জাতি তার জন্য অপেক্ষা ছিল, এবং ওই অপেক্ষাটাকে সে সম্মান সুযোগ একটা উপহার দেবে আমাদের ম্যাচটা, যেন সিঙ্গাপুর থেকে আমরা জিতে আসতে পারি এবং তার গোলের বিনিময়ে আসতে পারি, এটা জাতি এবং আমরা সবাই আশা করি। ডেফিনেটলি আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের ফুটবলের বিগত সনে একটু প্রবলেম ছিল বিভিন্ন কারণে। আমাদের এখানে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক টুর্নামেন্ট হয়েছে, কিন্তু আমরা ভালো মাপের প্লেয়ার আমাদের তৈরি হয়নি এবং ফুটবলের প্রতি একসময় মানুষ মুখ ফিরিয়ে নিয়ে গেছে। সো এখন ফুটবলে যেহেতু একটা জোয়ার আসছে, বিশেষ করে আমাদের হামজা আসার পরে এখন ফাহমিদুল আসছে, সমীর সোম আসছে, তাদের প্রতি জাতীয় অপেক্ষা আছে, রাষ্ট্র অপেক্ষা আছে, আমরা অপেক্ষা আছি তাদের থেকে একটা ভালো রেজাল্টের জন্য, তাদের ভালো পারফরমেন্স দেখিয়ে এই জাতিকে যেন আবার সে আগের দিনে ফুটবলটাকে যেন আবার নিয়ে আসতে পারে মাঠে ময়দানে, সে আশা প্রত্যাশা আমরা সকলে করছি এবং এই প্রত্যাশা আমারও আছে। আমার রাষ্ট্রের প্রতি আমার শ্রদ্ধা সম্মান এবং আমার ফ্যানদের প্রতি, ফুটবল ফ্যানদের প্রতি শ্রদ্ধা সম্মান অবশ্য আছে, এবং যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি সিঙ্গাপুরের সাথে, এই আশা অবশ্য আমি আশা অপেক্ষায় আছে।